आज रेसिपि शुरूतेई सकलके जानाई गुड मर्निंग। केमन आছেন সবাই? आशा करी सकले खूब भालो आছেন, सुस्थ आছেन। बंधन ब्लग्सের आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके নোটে শাক দিয়ে পোস্ত বানাবো। তো শাক পোস্ত তো আমরা অনেকে অনেকভাবে করে থাকি। তো আমি আজকে যেভাবে রান্নাটা করেছি সেটা যেমন চটজলদি এবং তেমনই কিন্তু একদম ইজি প্রসেসে, মানে ঝটপট রান্নাটা হয়ে যায়। তো শাক তো আমরা অনেক সময় ভাজা করেও খেয়ে থাকি, বেশিরভাগ টাইম তো ভেজেই খাই, কিন্তু এই নোটে শাক দিয়ে পোস্তর স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয়। আর আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে একবার অন্তত করে দেখবেন, অবশ্যই আপনাদের রেসিপিটি কিন্তু খুব ভালো লাগবে। তো এই রান্নাটা করতে লাগবে নোটে শাক, সেই জন্য বেশ কিছুটা পরিমাণ নোটে শাক আমি কুচিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেব আলু, সেই আলুটাও কিন্তু একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তো আমি কেটে নিতে থাকি, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে সবজি কাটার উপরেও কিন্তু তার রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে। তো ভালোভাবে সবজিটা কেটে ধুয়ে নিতে হবে। তারপর চলুন চলে যাই মূল রান্নায়। এবারে আমি প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন হিসাবে দিলাম। তো ফোড়নটা হয়ে যাওয়ার পর যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিলাম এবং এটা প্রায় আধ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে থাকবো। প্রথমেই আলুটার মধ্যে কিন্তু নুন দিয়ে দেবেন না, আলুটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করবেন, তারপর এর মধ্যে লবণটা অ্যাড করতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হ্যাঁ, আমি আজকে পোস্তটাতে হলুদ দেব। পোস্ত তো আমরা বেশিরভাগ সময় সাদা সাদাই খেয়ে থাকি, কিন্তু নোটে শাকের এই পোস্তটাতে কিন্তু হলুদ দিতে হবে। তো এই যে হলুদ দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে পরে আলুটা চটপট সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দেব শাকটা। তো শাকটা দেওয়া মাত্রই দেখবেন যে এখান থেকে প্রচুর জল ছাড়তে শুরু হবে। তো এই রান্নাটাতে কিন্তু আর আলাদা করে জল দিতে লাগবে না। শাকের থেকে যে জলটা বেরোবে, যেহেতু আলুটাতে লবণ দেয়াই আছে, একবারে বেশি করে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, তো সেই জন্য শাকটা থেকে দেখবেন জল ছেড়ে আসবে। তো এই শাকের জলটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে দেখি যে শাকটা থেকে প্রচুর জল বেরিয়েছে, আর সেই জলেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কিন্তু শাকটা জলে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে পোস্তও কিন্তু দিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণ পোস্ত ভালোভাবে মিহি করে বেটে রেখেছিলাম, তো সেই পোস্তটা এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো পোস্তটা দিয়ে এবারে যতক্ষণ না শাকটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো শাকের জলটা শুকিয়েও গেছে, আর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এবারে ডেকোরেশনের পালা। ওপর থেকে একটা লাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। তো অবশ্যই সর্ষের তেলটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। খুব চটজলদি এবং ইজি একটা রেসিপি। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।